হ্যালো, হ্যাপি নিউ ইয়ার। আমি রনিত। আমি একজন অ্যাসপায়ারিং অ্যাক্টর। আমি থিয়েটার করি এবং টেলিভিশনে কাজ করার জন্য অডিশন দিচ্ছি। তো এই থিয়েটার করতে গিয়ে এবং টেলিভিশনের কাজের জন্য অডিশন দিতে গিয়ে একজন অভিনেতা হিসেবে এবং অবশ্যই একজন মানুষ হিসেবে আমি একটা জিনিস শিখেছি। সেটা হলো পরিস্থিতি যতই খারাপ হোক না কেন হার না মানা এবং কনসিস্টেন্টলি নিজের কাজটা করে যাওয়া। আর এই হার না মানার কথা বলতে গেলেই আমার মনে পড়ে যায় আমার জীবনের একটা ছোট্ট অভিজ্ঞতা এবং সেখান থেকে পাওয়া একটা বড় উপলব্ধির কথা। চলো এই ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করি। আসলে কি হয়েছে, আমি একবার একটা ঘরে ভেতর থেকে আটকা পড়ে গেছিলাম এবং দরজার ছিটকিনিটা ভেতর থেকেই আটকানো ছিল, কিন্তু আমি ছিটকিনিটা খুলতে পারছিলাম না, কারণ ছিটকিনিটা খুব শক্তভাবে লেগেছিল। বাইরে থেকে কেউ আমাকে হেল্পও করতে পারছিল না। তো এখানে আমার কাছে দুটো অপশান ছিল। এক, যেভাবেই হোক ওই দরজাটা খুলে আমাকে বাইরে বেরোতে হবে, আর দুই, সেটা না হলে আমাকে দরজা ভেঙে বার করতে হবে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমি ওই ঘরের মধ্যে থাকা নানান সরঞ্জাম দিয়ে ওই ঘরের দরজার ছিটকিনিটা খোলার চেষ্টা করেছিলাম এবং ব্যর্থও হই। তারপর আমার দাদা ঠিক করে ওই ঘরের দরজাটা ভেঙে আমায় বের করবে। সেই সময় আমি প্রায় হাল ছেড়েই দিয়েছিলাম, কিন্তু দরজার ছিটকিনি খোলার চেষ্টাটা থামাইনি। যখন মনে হচ্ছিল আমি দরজাটা হয়তো আর খুলতে পারবো না, তখনই ঠিক ছিটকিনিটা খুলে গেল। না, সেদিন আর দরজাটা ভাঙতে হয়নি। তবে দরজা খোলার পর বকুনি খেলেও আমি জীবনের যে বড় উপলব্ধিটা পেয়েছিলাম সেটা হলো, কোনো কাজের জন্য যদি তুমি নিজেকে উজাড় করে দাও, সেটার ফল আজ কিংবা কাল ভালো না হলেও একদিন ঠিক ভালো হবে, ভালো হবেই। অন্ধকারের পরে বন্ধ দরজা খুলে সূর্যটা ঠিক উঠে যায়। কান্না পেতে পেতে হঠাৎ করে বন্ধুটা ঠিক জুটে যায়।